আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফিন্যান্স বিভাগ প্রথম বর্ষের সবগুলো বইয়ের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ম্যাথ, পিডিএফ, সাজেশন, অধ্যায়ভিত্তিক সাজেশন সবগুলো সাজেশন আমরা দিব। তো যেহেতু সবগুলো সাজেশন দিব তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে। আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখেন তাহলেই হয়ে যাবে। তার আগে আমি আপনাদের দেখায় দিচ্ছি আপনারা কিভাবে আমাদের সাজেশনটা পাবেন এবং সাজেশনটা শুরু করার পূর্বে আমাদের প্রাইভেট গ্রুপে এবং ফ্রি গ্রুপে এই লাইভটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও এই লাইভটা দেখে উপকৃত হতে পারে এবং তারাও তাদের সাজেশন সংগ্রহ করতে পারে। আপনারাও আপনাদের বন্ধুদের সাজেশনটা শেয়ার করে দিতে পারেন যেন তারা এই সাজেশনটা দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, শেয়ার করা শেষ হয়ে গেলে আমি আপনাদের সাজেশন দিব যতগুলো বই রয়েছে। আর আপনাদের ফিনান্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিনান্স এই দুইটা সাবজেক্ট অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দেওয়া হবে। এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। আচ্ছা, সাজেশনটা শুরু করার পূর্বে আমি আপনাদের বলে দিচ্ছি অনেকেই এটার পিডিএফ খুঁজবেন যে স্যার আমাকে পিডিএফ দেন। সো পিডিএফ খুঁজবেন কিভাবে? ফেসবুকের মেইন অ্যাপে যাবেন। ফেসবুকের মেইন অ্যাপ ছাড়া কিন্তু পিডিএফ ডাউনলোড হবে না। ফেসবুক লাইট দিয়ে পিডিএফ ডাউনলোড হবে না। ফেসবুকের মেইন অ্যাপে যাবেন। এরপরে সার্চ করবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আমি এখানে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আগে থেকে সার্চ করে রেখেছি। ঠিক আছে? তো আমাদের এই গ্রুপে চলে আসবেন। এই গ্রুপে আসার পর আবার পুনরায় সার্চ বারে সার্চ করবেন। এবারে কি সার্চ করবেন? সার্চ করবেন এই অংশটুকু অর্থাৎ সার্চ করবেন আপনারা আচ্ছা ফিন্যান্স বিভাগ প্রথম বর্ষ সাজেশন ২০২৪ স্পেস দিয়ে আমার মোবাইল নাম্বারটা। এটা পুরোটাই লিখে সার্চ করবেন যেন আমার স্পেসিফিক আপনাদের জন্য যে পোস্টটা রেকমেন্ড করে দিব ওই পোস্টটাই পান, অন্য কোনো পোস্ট না পান। তো এটা লিখে যদি সার্চ করেন তাহলে গ্রুপের ভিতরে দেখবেন যে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান না সকল বিভাগ আছে, তাহলে এখানে ব্যবস্থাপনা আসছে এইখানে। ফিনান্স বিভাগ প্রথম বর্ষ সাজেশন ২০২৪ আমার মোবাইল নাম্বারটা আছে। এই পোস্টটা আপনারা খুঁজে বের করবেন। এখানে সি মোডে যদি ক্লিক করেন দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো বইয়ের সাজেশন দেওয়া আছে। আমি যদি ব্যষ্টিক অর্থনীতিটা আপনাকে দেখাই তাহলে দেখেন ব্যষ্টিক অর্থনীতির ক বিভাগের পিডিএফ ভার্সন, পিকচার ভার্সন, অধ্যায়ভিত্তিক সাজেশন সবগুলো সাজেশন এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তো আশা করা যায় বুঝতে পেরেছেন। এখান থেকে আপনারা পিডিএফটা সংগ্রহ করে নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার আমাকে অধ্যায়ভিত্তিক সাজেশন এমনি দেন, আমি পিডিএফটা খুঁজলে খুঁজবো, না খুঁজলে নাই, ওটা পরের বিষয়, পরে দেখা যাবে। ঠিক আছে? তাহলে আপনাদের জন্য প্রথম সাজেশন হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টে আপনাদের ম্যাথ রয়েছে তৃতীয় থেকে দশম চ্যাপ্টার পর্যন্ত। তৃতীয় থেকে দশম চ্যাপ্টার পর্যন্ত ম্যাথ রয়েছে। এখন কোন চ্যাপ্টারটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি চ্যাপ্টারের পাশে কি করেছি? স্টার দিয়েছি সুন্দর করে। যে চ্যাপ্টারের পাশে বেশি স্টার দেওয়া আছে ওই চ্যাপ্টারটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যে চ্যাপ্টারের পাশে কম স্টার দেওয়া আছে ওই চ্যাপ্টারটা আপনার জন্য কম গুরুত্বপূর্ণ। তাহলে চ্যাপ্টারের হিসাবে তৃতীয় চ্যাপ্টার কি ১১০, তারপরে ১০৫, ১২০, ১৭০, ৬০, ১০১, ৮৫ এই স্টার গুলো দেওয়া যায়। এখন যদি বলেন স্যার আমাকে এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, মোটামুটি ৮টা চ্যাপ্টার আছে, এখান থেকে ৩টা বা ৪টা চ্যাপ্টার দাগায় দেন শুধু পাস করার জন্য, তাহলে আমি আপনাদের জন্য রেকমেন্ড করব আপনারা প্রথমে তৃতীয় চ্যাপ্টার, তারপরে চতুর্থ চ্যাপ্টার, তারপরে পঞ্চম চ্যাপ্টার, এই ৩টা চ্যাপ্টার পড়বেন। এই ৩টা চ্যাপ্টার পড়লেই এখান থেকে ৫ নাম্বার আপনারা ইজিলি কভার করতে পারবেন বা তুলতে পারবেন। এখান থেকে ৪৫ থেকে ৬০ নাম্বার পর্যন্ত কন পাবেন। এই ৩টা চ্যাপ্টারের পাশাপাশি যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন বা প্রস্তুতি নেবেন তারা ষষ্ঠ চ্যাপ্টার এবং নবম চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার অ্যাটাচড হিসেবে পড়ে নেবেন। মোটামুটি ৬০ থেকে ৯০ নাম্বার পর্যন্ত এই ৫টা চ্যাপ্টার পড়লেই আপনারা পাবেন। ঠিক আছে? তো আশা করা যায় বুঝতে পেরেছেন। এর পরবর্তী বই হচ্ছে আপনাদের অর্থায়নের নীতিমালা, প্রিন্সিপালস অফ কি ফিন্যান্স, অর্থায়নের নীতিমালা। সাবজেক্ট কোড হচ্ছে ২১-২৪-০৩। তো এখানেও আপনাদের টোটাল ৮টা চ্যাপ্টার রয়েছে। শর্ট টার্ম ফিন্যান্সিং এ ৭০ স্টার, ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এটাকে ৮০ স্টার, এভাবে স্টার দেওয়া হয়েছে। এখন যদি এই ৮টা চ্যাপ্টারের মধ্যে আমাকে বলেন যে স্যার স্যার আমাকে ৪টা চ্যাপ্টার দাগায় দেন, যে ৪টা চ্যাপ্টার পড়লে ফার্স্ট ক্লাস এবং শুধু পাসের প্রিপারেশন হয়ে যাবে, তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা চতুর্থ চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি, ষষ্ঠ চ্যাপ্টার রিস্ক অ্যান্ড রিটার্ন,
অষ্টম চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং টেকনিক এবং নবম চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। এই চারটা চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়েন। এই চারটা চ্যাপ্টার যদি আপনারা ভালো করে পড়েন, এখান থেকে আপনারা 45 থেকে 75 নাম্বার পর্যন্ত কমন পাবেন। আপনাদের পাস নাম্বার কিন্তু 32-এ, কবে ভাগে 10 নাম্বার আপনারা অ্যান্সার করতে পারবেন, যদিও নাম্বার থাকবে 12 একটা। এরপরে খ বিভাগে 8টা প্রশ্ন থাকবে 4 নাম্বার করে, আর 4 8 32 নাম্বার থাকবে প্রশ্নে, এবং আপনি 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, অর্থাৎ 4 5 20 নাম্বার করতে পারবেন। গ বিভাগে 8টা প্রশ্ন থাকবে 10 নাম্বার করে, 8 10 80 নাম্বার, আপনি 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, 5 10 50 নাম্বার, অর্থাৎ আপনার প্রশ্নটাতে টোটাল 124 নাম্বারের প্রশ্ন করা হবে। এখান থেকে আপনি 80 নাম্বারের অ্যান্সার করতে পারবেন। এই 124 নাম্বারের মধ্যে আপনি অ্যান্সার করতে পারবেন 80। এখানে পাস এ প্লাস হচ্ছে আপনার 64 নাম্বারে, এবং শুধু পাস হচ্ছে 32 নাম্বারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা অর্থায়নের নীতিমালা গেল। এর পরবর্তীতে রয়েছে বাজারজাতকরণ নীতিমালা। ঠিক আছে, প্রিন্সিপালস অফ মার্কেটিং 21-24-05 সাবজেক্ট কোড। তো এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার, 12টা চ্যাপ্টার রয়েছে। ক্রেতা ভ্যালু সৃষ্টি অর্জন, এখানে স্টারগুলো আমি দিয়ে দিয়েছি। যে চ্যাপ্টারের পাশে যত স্টার, ওই চ্যাপ্টারটা আপনারা বেশি গুরুত্ব সহকারে পড়বেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এখন যদি বলেন স্যার 12টা চ্যাপ্টার তো পড়া সম্ভব না বা অনেক চাপ হয়ে যাবে, আমাকে চ্যাপ্টারগুলো কমায় দেন, কমায় 6টা চ্যাপ্টার করে দেন, তাহলে আমি আপনাদের জন্য রেকমেন্ড করবো আপনারা প্রথমে ষষ্ঠ চ্যাপ্টার, তারপরে দ্বিতীয় চ্যাপ্টার, তারপর প্রথম, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে নবম, এই 6টা চ্যাপ্টার পড়বেন। এই 6টা চ্যাপ্টার পড়লেই এখান থেকে আপনারা 60 থেকে 90 নাম্বার পর্যন্ত কমন পাবেন। ঠিক আছে, এই 6টা চ্যাপ্টার এমন ভাবে পড়বেন যেন এখান থেকে কোনো প্রশ্ন করা হলে সেই প্রশ্ন মিস না হয়। এরপরে রয়েছে ব্যবস্থাপনা নীতিমালা, ফিনান্স বিভাগ প্রথম বর্ষ, সাবজেক্ট কোড হচ্ছে 21-24-07। তো এখানে চ্যাপ্টার রয়েছে 8টা। এই চ্যাপ্টারের তালিকা দিয়ে দিয়েছি, পাশে স্টার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই 8টা চ্যাপ্টারের মধ্যে আপনারা যদি বলেন যে স্যার আমাকে এখান থেকে 4টা চ্যাপ্টার দাগায় দেন, তাহলে আমি আপনাদের জন্য রেকমেন্ড করব প্রথমে প্রথম চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে অষ্টম। 1 থেকে 4 না কিন্তু, প্রথম, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম, এরপরে অষ্টম। এই 4টা চ্যাপ্টার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়, এবং এখানে 70 থেকে 90 নাম্বার পর্যন্ত কমন পাবেন। এই বইটা কিন্তু খুবই সহজ, হ্যাঁ, শুধু একটু আপনাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। সবশেষে রয়েছে ব্যষ্টিক অর্থনীতি। এই ব্যষ্টিক অর্থনীতি সাবজেক্ট কোড হচ্ছে 21-24-09। ঠিক আছে, এখানে চ্যাপ্টার অনেকগুলো রয়েছে, 13টা চ্যাপ্টার। আপনি যদি বলেন যে স্যার এখানে 13টা চ্যাপ্টারের মধ্যে আমাকে 6টা চ্যাপ্টার দাগিয়ে দেন, সেক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করব প্রথমে প্রথম চ্যাপ্টার পড়বেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এরপরে তৃতীয়, তারপরে পঞ্চম, ষষ্ঠ, অষ্টম এবং 13তম। অর্থাৎ এই 6টা চ্যাপ্টার পড়লে এখান থেকে 75 থেকে 95 নাম্বার পর্যন্ত কমন পাবেন। অধ্যায়ের নামগুলো লিখে দিয়েছি, গুরুত্বের স্টারগুলো লিখে দিয়েছি, আপনারা চাইলে এক্সট্রা চ্যাপ্টারগুলো পড়তে পারেন। আপনাদের জন্য সবশেষ বই, এবং সবার জন্য এটা সেম টু সেম, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই বইটা সবার জন্য সেম, সাবজেক্ট কোড হচ্ছে, সাবজেক্ট কোডটা লিখিনি, আচ্ছা যাক, সাবজেক্ট কোড লিখিনি তো লিখিনি। এখানে প্রথমে দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, এখানে চ্যাপ্টারের পাশে স্টারগুলো দিয়ে দেওয়া আছে সুন্দর করে। এখন আপনি যদি বলেন স্যার এখানে 10টা চ্যাপ্টার রয়েছে, আমি 5টা চ্যাপ্টার পড়বো, আমাকে 5টা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো দেখায় দেন, আমি আপনাদের চ্যাপ্টারগুলো দেখায় দেবো। প্রথমে নবম চ্যাপ্টার পড়বেন, কারণ এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এরপরে প্রথম, এরপরে দ্বিতীয়, এরপরে চতুর্থ, এরপরে ষষ্ঠ চ্যাপ্টার পড়বেন, তাহলেই হয়ে যাবে। এখান থেকে আপনারা 70 থেকে 90 নাম্বার পর্যন্ত কমন পাবেন। আশা করা যায় চ্যাপ্টারের তালিকা সহ আপনাদের অধ্যায়ভিত্তিক সাজেশনটা আমি সুন্দর করে দিতে পেরেছি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। প্রশ্নভিত্তিক সাজেশন আমাদের পিডিএফ এ দেওয়া হয়ে গেছে, আপনারা আমাদের পিডিএফটা সংগ্রহ করে দেখতে পারেন। ধন্যবাদ সকলকে, খুদা হাফেজ।